নমস্কার বন্ধুরা, ভিলফুডে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সকাল সকাল চলে এলাম একটা মিষ্টি রেসিপি নিয়ে। খুব সহজ পদ্ধতিতে খুব কম জিনিস দিয়ে বানানো মিষ্টি, যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন। আর সামনেই আসছে দুর্গা পুজোর দশমী, আর দশমী মানেই তো মিষ্টি মুখ। সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর মহালয়া পেরিয়ে গেছে মানেই দেবী পক্ষ শুরু হয়ে গেছে। তো চলুন মিষ্টি বানাতে বানাতে আজকে একটু আমাদের গ্রামটা আপনারা একটু ঘুরে দেখুন। চলুন মিষ্টি বানাই আর তার সাথে একটু আমাদের গ্রামটা ঘুরে দেখুন। চলুন তাহলে শুরু করি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কিন্তু এমনি ভিডিও দেখেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি করব না, শুরু করি। আমরা মিষ্টি বানাই, আপনারা একটুখানি গ্রাম ঘুরে দেখুন। বাজলো তোমার আলোর বেনু আজ প্রভাতে, সে সুর শুনে খুলে দিনু মন। বাজলো 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 তোমার আলোর বেনু। মা চান করে পুজো দিচ্ছে, ঠাকুমা আস্তে আস্তে। আমি শুরু করি। আজকে বানাবো সুজি দিয়ে গোলাপ জামুন। তো তার আগে সবার প্রথমে আমি যেটা করবো, আগে মিষ্টির রসটা বানিয়ে নিই। এখানে এক বাটি চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইতে, আর দিচ্ছি এক বাটি জল। এখানে 4-5টা এলাচ নিয়েছি, এলাচটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেবো একটু সামান্য গোলাপ জল। আর একটা জিনিস এর মধ্যে অ্যাড করতে হতো, কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে নেই। এটা হচ্ছে কেশর, ওই জাফরানটা দিতে হতো, কিন্তু এখন নেই, আমি দিচ্ছি না। আপনাদের থাকলে দেবেন, না থাকলে দেবেন না। ওটাতে কালার আর ফ্লেভারটা খুব ভালো আসে। ও কি এটা মিষ্টির রস, রসগোল্লা বানাও? ইয়েস, রসগোল্লা না, গোলাপ জামুন। ও বাবা রে, তুমি তো আজ কালা মিষ্টি তুমি ভালোবাসো না? কালা মিষ্টি, ঠাকুমা কালা মিষ্টিটা ভালোবাসে সব থেকে। মিষ্টির রসটা নামিয়ে নি। মিষ্টির রস হয়ে গেছে। এখানে আর একটা কড়াই চাপিয়ে দিলাম। এখানে দিচ্ছি একটু ঘি, 1 চামচ মতো দিয়ে দিলাম। এখানে 1 পোয়া মতো দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। সুজি দিচ্ছি, অল্প অল্প করে দেবো। এটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখো, দেখাও দেখাও, এদিকে দেখাও। সব কিছু বলবে। এই যে এই যে এই যে এই যে এই দেখ মাম্মা, টাকা একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে ভালোভাবে। ভালোই গরম আছে। এই খেপা, এই 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 কি খাচ্ছ তুমি? জন। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সাদা তেল। কেউ আবার খাওয়ার সময় বলো না আমার বড় মিষ্টি ছোট মিষ্টি,
হ্যাঁ করছি পারি। বড়টা না দিলে পাবো না। না আমার বড়টা দেও না। ঠাকুমার জন্য এত বড় বড় দুটো বানাবো। ঠাকুমা কালো মিষ্টি খেতে ভালোবাসে না বল? তার জন্য ঠাকুমার জন্য এই দুটো এরকম বড় বড় বানাবো। তেল গরম হয়ে গেছে। এইগুলো দেখ সবকটা এক সাইজ। এখনো হবে, এখনো হয় নাই, বুঝছো? এইটার একটু ঘুরাইয়ে দিল না। একটা মিষ্টি সব থেকে বড় হয়েছে ওইটা ঠাকুমার। সব থেকে ছোট্ট বড় বানাবার কিসবের জন্য? সব থেকে বড়টা আমাদের বাড়ির সব থেকে বড় মানুষটার জন্য, আর সব থেকে ছোটটা আমাদের বাড়ির সব থেকে ছোট মানুষটার জন্য। এখন কৃষক আর ঠাকুমা সমান। দুজনের বয়সে সেম। এখন কৃষক পাকা বুড়ো, ঠাকুমা তো আরো। বাবা ও যা পাকা বুড়ো, বাবা সব বোঝে। চরম হয়েছে তো। বাউন্স খাচ্ছে দেখ, এই দেখ, এই দেখ, দেখেছো? এই খোলার মিষ্টিটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে রসে দেবো। এরকম লাল লাল করে ভাজতে হবে। কেমন লাগছে দেখ দেখতে। দেখো ঠাকুমা, তুই আবার সকাল সকাল শুরু করে দিয়েছিস? হ্যাঁ কি রে? হ্যাঁ বান গানি বানায় গানি। ওঠ, চল 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 চ তুই চ। কি হয়েছে সোনা? আসবে না। তুমি মাটি গানি গানি বানায় লম্বা করে। কি কি কি? ও বালিতে নামতে না বলে কান্না থেকে না ছেলে। আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। বেশ নে 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 নে, আর কিছুটা আসবে না জানো, গানি বানাবে শুকনো জায়গাটায় খুশি থাকো এখন আবার। সেইখানে কিচ্ছু লাগবে না। কি খুশি। গায়ে নে, লম্বা ঘ্যাং করে বানায়। ঘ্যাং এমনি করে চালায় ঘ্যাং। গানি না, ওটা বালি বলছে, বালি। বালিটাকে ওইটা কি কি এখন আসবে। কি বান কি এটা? এগুলো কি কি? না আমি হাত দেব না। আমাকে হাত দেওয়া করিস তুই খাবি না? খেতে হবে না? সকাল সকাল বালি গোটা গায়ে হাত পায়, দেখ তো। ঠান্ডা লাগবে কিন্তু। চলো চলো চলো, আসো, চলো চলো যাই, চলো। দেখি কেমন করে পটি নিয়ে যাও, নিয়ে যাও নিয়ে যাও। চলো সোনা চলো, ওই দেখো, চলো প্যাঁ দেবো প্যাঁ। দেখ পিপি কামি দেবে কিন্তু। এই এই এ এ এ এ দেখে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এ এ এ এ এ এ ঝুলে পড়ছে, দেখ দেখ। বা ওকে কেন ওখানে ছেড়ে দিই, চলো আমরা ভিডিও করি। ভালোই তো চুপচাপ বসে আছে, চলো 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 চলো। কি বালি ভাবতে পারে, কি দুষ্টু হয়েছে। যাই 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 টাটা। যা আ বলছে যা। মাখো মাছ। হ্যাঁ এই তো। আরো না, আরো না না না। আর মাখো। হ্যাঁ ঠিক আছে। এদিকে এই এই টাকটা, এই টাকটা, এই বাহাত দিয়ে ধরো ধরো দাও। হ্যাঁ এই তো। পিটাবে না করেছে, পিটাবে পিটার আজকে খাবে।
নাতি বউ বানাইছে, দেখতে খুব সুন্দর হয়েছে। বিজুক, তারপরে খাইয়ে দেখবো কেমন লাগে খাইতে। কি সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলো। ঠাকুমা ফুলে নাই ভালো? বড় মিষ্টি তোমার। আর একটা দিই। ঠাকুমা খেয়ে দেখো, দেখি কেমন নরম হয়েছে। কাটটা দেখি। খাইয়া নরম? হুম। হ্যাঁ, দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরটাও একদম দারুণ রস ঢুকে গেছে। খাও, খেয়ে দেখো। এটার এক্সপ্লেনেশন আমার বর ভালো দিতে পারবে। মিষ্টি হয়েছে, দারুণ ভালো হয়েছে। আর কি সুন্দর ভিতরটা। খাইয়ে দেখো। সত্যি দারুণ ভাই, খেয়ে দেখ। খাচ্ছি খাই থাক। দোকানের মিষ্টি ফেল করে যাবে কিন্তু। না করে। তো আপনারা দেখলেন কিভাবে বানালাম সুজি দিয়ে গোলাপ জামুন। আরেকটু কড়া করে ভাজলে আরেকটু ভালো হতো। কড়াই ভেজেছিলাম, রসে ভিজে এরকম একটু হালকা হয়ে গেলো, তাহলে আরেকটু কড়া ভাজতে হতো। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম বানাইয়ে খাইয়ে দেখবেন, আমার নাতিবর মতন বানাবেন। তো তোমার কালা মিষ্টি আর একটু কালা হতো। হ্যাঁ, ওই থাক, ওই কালো জাম আর একটু বাজা। কালো জাম না, এটা গোলাপ জামুন। খুব ভালো হয়েছে। আপনারা আপনারা বানাইয়ে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাবেন আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, এই বাড়িতে বানানো গোলাপ জামুন খুব সুন্দর হয়েছে। আর লিমুই প্রথম বানালো বাড়িতে গোলাপ জামুন, দারুণ লাগছে, দারুণ দারুণ বানিয়েছে আর সুন্দর লাগছে খেতে। আপনারাও পুজোর সময় এইভাবে বানাবেন, বাড়িতে বানিয়ে খাবেন। দোকানে যেরকম হয় ভেতরটা বেশ একটু রসালো থাকে, ফাঁপা থাকে, একদম ঠিকঠাকভাবে হয়েছে ওরকমই। দেখুন কত নরম হয়েছে। আরও অনেক কিছু দেখাবো, অনেক কিছু ভিডিও আসছে, সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।